নমস্কার বন্ধুরা, আমি রাখি আর তোমরা দেখছো রাখি তাতার লাইফস্টাইল। সামনেই তো নববর্ষ আসছে, আর এই বাংলা নতুন বছরে শুভেচ্ছা তোমাদের আমি আগাম জানিয়ে রাখছি। শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের। তো এই নতুন বছরে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না এই রেসিপিটা আগে কেউ কখনো খেয়েছো কি না। সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি ভালোভাবে খেয়েছি কবে আমার শেষ মনে নেই। ছোট্টবেলায় একদম খেয়েছিলাম। তো আমার মা কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছে এই রেসিপিটা। আমার মায়ের দিদা, মানে আমার বড় মা অথবা ঝিমা বলতে পারো, তার হাতে কিন্তু আমরা সবাই খেয়েছিলাম। এখন তিনি আর বেঁচে নেই, মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। তো ওই দিদা যখন আসতো এখানে, তখন ব্যাগ ভর্তি করে মানে আজকের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চালের নাড়ু। তো এটা নিয়ে আসতো আর আমাদের সবাইকে দিত। খেতে এত ভালো হতো না যে কি বলবো। তো এই প্রথমবার আজকে বানানো হবে, দেখা যাক যে আমরাও সেরকম বানাতে পারি কিনা। তো এখানে আছে 1 কিলো আতপ চাল। এই আতপ চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে 5 থেকে 6 বার চটকে চটকে একদম। চালের মধ্যে দেখো কত নোংরা, জলগুলো পুরো সাদা হয়ে যাচ্ছে। এই জলগুলো ভালো করে ধুয়ে তারপর ভালো জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টা। চালটা কিন্তু সেই 10টার সময় ভিজিয়েছিলাম সকাল, এখন প্রায় 3:30 বাজে। কিছুক্ষণ পর বিকেলও হয়ে যাবে। তো এখন কিন্তু চালটা খুব ভালো করে ভিজে গেছে। যত সময় ধরে চালটা ভিজিয়ে রাখবে ততই কিন্তু ভালো হবে। তো এরপর আমি একটা চুবড়ি নিয়েছি, চুবড়ির ওপর একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি, নিয়ে চালগুলো ছেঁকে ছেঁকে এই কাপড়টার মধ্যে রেখে দিচ্ছি। এটা কিন্তু এখন জল ঝরাতে রেখে দিতে হবে, যতক্ষণ না ভালো করে জলটা পুরোপুরি ঝরে যায়। চালটা ভালোভাবে জল ঝরে যাওয়ার পর মা এখানে একটা কাপড়, পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছে, তার উপরে চালগুলোকেও ভালো করে বিছিয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি চালটা শুকিয়ে যায়। দোকান থেকে যেমন আমরা শুকনো চালটা কিনে আনি, ঠিক তেমন কিন্তু চালটাকে শুকিয়ে নিতে হবে। দেখেছো চালটা কি সুন্দর ভেঙে যাচ্ছে, খুব ভালোভাবে কিন্তু ভিজেছে চালটা। এরপর ভালো করে রোদে কিন্তু চালটাকে একদম শুকিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে গুঁড়ো করতে পারি, ভিজে থাকলে হবে না। তো রোদ কিন্তু আছে হালকা, কিন্তু চালেই লাগছে না। তো উল্টে পাল্টে কিন্তু যতক্ষণ না শুকনো হচ্ছে রোদ খাইয়ে নেব। আর দেখো কি সুন্দর লাগছে না চারিদিকের মাঠঘাটগুলো। অনেকক্ষণ ধরে মা আর আমি ওখানটায় বসে বসে চালটাকে কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে রোদে শুকিয়ে এনেছি। চালটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার কিন্তু চালটাকে বেটে নেব। চলো এবার চালগুলোকে বেটে নিই। তো দেখো বন্ধুরা, চালটা আমি বেটে নিয়েছি, প্রথমে চালটা। আর কেমন মিহি, কিন্তু একদম মানে যে মিহি গুঁড়ো যে পিঠের জন্য, যে পাটিসাপটা পিঠের জন্য আমরা করি, তেমন কিন্তু করা যাবে না। ওরকম হলে কিন্তু নাড়ুটা একদম খেতে ভাল লাগবে না, একটু দানা দানা থাকবে। আমার সব চালগুলো এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর মা কড়া বসিয়ে দিয়েছে। প্রথমে কড়াতে 4 থেকে 5টা এলাচ ভালো করে ভেজে নিতে হবে। এলাচগুলো কিন্তু মা হালকা করে একদম ভেজে নিয়েছে। এলাচটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেটে নিতে হবে, মানে এলাচটাকে গুঁড়ো করে নিতে হবে শিলে। আর এটা হচ্ছে পাটালি গুড়, আমার খুব পছন্দের একটা খাবার এটা। গরমকালে পুষ্টি ভাতে রাতের বেলা পাটালি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই পাটালি গুড় দিয়ে আজকে নাড়ু হবে। আমি জানি না অন্য আর কোনো গুড়ে নাড়ুটা হয় কি না। তো পাটালি গুড় দিয়েই করছি। আর গুড়টার এত সুন্দর একটা সেন্ট না বন্ধুরা, মানে খুলতেই একটা ঘরটা যেন সারা ঘরটা মোম। তো এরপর তো তোমরা দেখলে যে মা পাটালিটাকে কিন্তু বড় বড় ছিল বলে একদম ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছে, নিয়ে অল্প একটু জল আর তারপর পাটালিগুলো দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ভালো করে জাল দিয়ে দিতে হবে। পাটালিগুলো কিন্তু একদম গলিয়ে একদম নরম করে নিতে হবে। ততক্ষণে কিন্তু এখানে যে এলাচগুলো মা ভেজে রেখেছিল সেটা কিন্তু শিলে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এদিকে গুড়ের গন্ধ আর এদিকে ভাজা এলাচের গন্ধ, মানে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। এরপর গুড়ের মধ্যে মা কিন্তু এলাচ গুঁড়োটা মিশিয়ে দিয়েছে।
আর এটা কি দেখে মনে হচ্ছে যে এটা গুড়, এটা মনে হচ্ছে চা অথবা কফি। কি সুন্দর লাগছে না দেখতে, একদম গাঁজা গাঁজা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়োগুলোকে ভেজে নিতে হবে। এখানে মা 500 মতন চালের গুঁড়ো নিয়েছে, হাফ হাফ করে করবে। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ, তোমরা চাইলে লবণ দেওয়ারও দরকার নেই, না দিলেও চলবে। এইভাবে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু চালের গুঁড়োটাকে ভেজে নিতে হবে। যেহেতু এটা আর আলাদা করে কোনো রান্না করা হবে না, তাই চালের গুঁড়োটা তো একদম কাঁচা, সেই জন্য একটু সময় ধরে চালের গুঁড়োটাকে ভেজে নিতে হবে। এদিকে গুড়টা কিন্তু প্রচুর গরম, সেই জন্য আমি একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করছি। অনেকটা সময় ধরে কিন্তু মা চালের গুঁড়োটাকে ভেজে নিয়েছে, এরপর গামলিতে ঢেলে নিল। এবার এটাকে ঠান্ডা করতে হবে, আবার খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। গুড় এবং চালের গুঁড়ো দুটোই মিডিয়াম ঠান্ডা হতে হবে, হাত দেওয়ার মতন। চলো এবার নাড়ুগুলো বানানো যাক। সব গুড় ধরে কিন্তু চালের গুঁড়োর মধ্যে ঢেলে দিলে হবে না। অল্প অল্প করে গুড় অল্প অল্প করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে মিশিয়ে একটা একটা করে নাড়ু বানাতে হবে। চালের গুঁড়ো কিন্তু এখনও বেশ ভালো করে গরম আছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে মা কিন্তু বানাতে পারছে না। গুড়টা তো গরম আছেই, চালের গুঁড়োটা আরও গরম। অল্প অল্প করে গুড় দিয়ে আর অল্প অল্প করে চাল দিয়ে নাড়ুটাকে পাকাতে পাকাতে বড় করতে হবে। আর এই নাড়ুগুলো একটু বড় বড়ই হয়। আমার তো দেখে আমারই বানাতে ইচ্ছে করছে, তবে আমিও বানাবো। মা প্রথমে একটা দুটো বানাক, তারপর আমিও হাত লাগিয়ে দেব। এইসব কাজ করতে না আমার বেশ ভালোই লাগে। দেখো একটা নাড়ু তো বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এই নাড়ুগুলো কিন্তু বানিয়ে শুধু শুধু রাখা যাবে না। এই দেখো আলাদা গামলিতে যে চালের গুঁড়ো রেখেছি, এই চালের গুঁড়োর মধ্যে কিন্তু আবারও ঢুকিয়ে রাখতে হবে। নাড়ুটা রেখে তার উপরে আবার চালের গুঁড়ো চাপিয়ে দিতে হবে। তো একটা বানানোর পর মা আবার দ্বিতীয়টা বানানো শুরু করেছে। চলো এবার একে একে আমি আর মা দুজন মিলে একসঙ্গে বানাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর তোমাদেরকে শেষে গিয়ে দেখাবো যে কতগুলো নাড়ু হলো আর ঠিক কেমন হলো। তো দেখো বন্ধুরা, মা তো নাড়ুটা বানিয়ে নিয়েছে, এরপর আমি নাড়ু বানাচ্ছি। আর আবারও মা যে চালের গুঁড়িটা ছিল সেটা হচ্ছে ভাজছে, আর ওদিকে গুঁড়ো একটু জাল করতে বসিয়েছে। দেখো এখানে এতগুলো আমি আর মা মিলে নাড়ু বানিয়েছি, আবারও চালের গুঁড়ো আছে, সেগুলো দিয়েও নাড়ু বানাবো। যেহেতু 1 কিলো চালের গুঁড়ো তাই অনেকটা হবে। দেখো আবারও মা একটু এখানে গুড় দিয়ে দিয়েছে। চলো নাড়ুটা পাকাই। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম নাড়ুটা পাকানো যাবে না, ভালো হবে না। হালকা হালকা গরম থাকতেই কিন্তু নাড়ুটা পাকানো শুরু করতে হবে। আর এই নাড়ুটা বানানো যতটা সহজ তার থেকেও বেশি টেস্টি খেতে হয়। এখন দেখেছো কত নরম আছে। আর আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাবো যে নাড়ুগুলো কতটা শক্ত হয়ে গেছে। দেখো যেগুলো শক্ত হয়ে গেছে সেগুলো আমি সরিয়ে রেখে দিলাম, আর যেটা নরম আছে দেখো একদম প্যাত প্যাত করছে। তো এটা আমি এখন রেখে চালের গুঁড়োর মধ্যে রেখে দেব। আর যেগুলো শক্ত আছে মানে আগে বানিয়েছি সেগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর দেখো বন্ধুরা, আমি আর মা দুজনে মিলে কিন্তু সব চালের নাড়ুগুলোকে বানিয়ে ফেলেছি। দেখো এতগুলো হয়েছে, কমপক্ষে গুনলে তো 40টার কাছে হয়েই যাবে। আর এই যে গামলিতে যে চালের গুঁড়োটা দেখালাম, এটা কিন্তু আলাদা চালের গুঁড়ো এরকম রাখতে হবে। এই নাড়ুগুলো আমি এখন প্লেটে তুলেছি, কিন্তু আবার আমি চালের গুঁড়োর মধ্যে রেখে দেবো, তাহলে নাড়ুটা অনেক দিন অবধি ভালো থাকবে আর শক্ত হয়ে যাবে। আর এই চালের নাড়ু কিন্তু শক্ত শক্ত খুব ভালো লাগে, নরম একদম ভালো লাগে না। তো আজকে এই সহজ পদ্ধতিতে একদম আর খুব তাড়াতাড়ি এই নাড়ু রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, একটা নাড়ু আমি ভেঙেছি আর এটা কিন্তু নরম। শক্তগুলো তো ভাঙতে পারছি না, মানে শক্তগুলো হাত দিয়ে ভাঙা যাবে না, দাঁত দিয়ে ভাঙতে হবে। দেখো এটা সবে বানিয়েছি। আর নাড়ুর কালারটা কিন্তু লালচেই হবে, যেহেতু গুড় দিয়ে করা আর চালের গুঁড়োর মধ্যে রাখবো, সেই জন্য কিন্তু সাদা সাদা হবে। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে।
তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। চলো তোমাদেরকে একটু কতটা শক্ত হয়েছে আওয়াজ। তোমরা তো শুনলে বন্ধুরা যে নাড়ুটা কত শক্ত হয়েছে। সবে বানিয়েছি 1 ঘন্টা হবে, এরই মধ্যে এত শক্ত। আরও 2-3 দিন রেখে দিলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে আর নাড়ুটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিও।